নাকি তাণ্ডব? আমার তাণ্ডব, আমি এক কথায় বলবো তাণ্ডব। অ্যাকশন বরবাদ থেকে বেটার, স্টোরি বরবাদ থেকে ফার ফার বেটার। আমি নিরাশ হই নাই, যতটুকু আশা করে আসছি তার থেকেও বেশি পেয়ে গেছি। এইটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট একটা কাজ রায়হান রাফি করেছে। দুর্দান্ত দেখেছি আর কি, অনেক ভালো লাগছে। বাংলাদেশের ইতিহাস গড়বে এবার তাণ্ডব, যা বোঝা যাচ্ছে আর কি। এক মুহূর্তের জন্য আপনাকে হতাশ করবে না। ইভেন আমি কিন্তু সারা রাত ঘুমাইনি শুধুমাত্র তাণ্ডব মুভি যদি মিস করে ফেলি। লাস্ট যে এক্সপিরিয়েন্স করেছি আমরা সেটা বরবাদের দ্বারা ছিল, বাংলাদেশে এরকম কখনো হয় না। অ্যান্ড তাণ্ডবে রায়হান রাফি টোটালি ডিফারেন্ট কিছু ট্রাই করেছে, যেটা আমরা কখনোই বাংলাদেশি মুভিতে দেখি নাই। আমরা বাইরের ইন্ডাস্ট্রিতে দেখি ক্যামিও রোলের যে ইম্প্যাক্ট, এটা অনেক বেশি। সো তাণ্ডবে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো মতো প্রেজেন্ট করতে পারছে রায়হান রাফি। এবং এর ভিতরে ইমোশন, তারপর হচ্ছে রোমান্টিক, তারপর হচ্ছে একটা গল্প যেন পরিপূর্ণ, সেটা তুলে ধরা হয়েছে। আমি নিরাশ হই নাই, যতটুকু আশা করে আসছি তার থেকেও বেশি পেয়ে গেছি। কিন্তু এখন তাণ্ডব 2 এর জন্য ওয়েট করা লাগতেছে আর কি। অ্যান্ড তাণ্ডব পুরা একটা গল্পভিত্তিক মুভি। গল্পভিত্তিক বলবেন বা আপনি অ্যাকশন বলবেন, সব কিছু পারফেক্ট ছিল। অ্যাকশন বরবাদ থেকে বেটার, স্টোরি বরবাদ থেকে ফার ফার বেটার, কারণ স্টোরির একটা ইম্প্যাক্ট আপনি আপনার মধ্যে ফিল করতে পারবেন। আপনি তাণ্ডবে যে স্টোরিটা পাবেন, ওই স্টোরিটা আপনি কানেক্ট করতে পারবেন। আর আমি মনে করি ওই মুভি হিট হয় যে মুভির স্টোরি আপনি নিজের লাইফের সাথে রিলেট করতে পারেন অ্যান্ড কানেক্ট করতে পারেন। বরবাদ নাকি তাণ্ডব? আমার তাণ্ডব, আমি এক কথায় বলবো তাণ্ডব। তুফান যে মুভিটা বানাইছিল আর কি, তো ওই তুফান মুভিতে যা টুইস্ট রাখা হয়েছিল, তুফান 2 দেখার জন্য যেভাবে পাগল হয়ে আছি, সেম একইভাবে আশাবাদী যে তাণ্ডবে এরকম কিছু একটা হবে। তো সবচেয়ে মজার যে ব্যাপারটা, আপনি কিছু সিনে গিয়ে বুঝবেন যে মুভি মনে হয় শেষ, ঠিক আছে উঠে যাই, শেষ হয়ে গেল। এরপর আবার ভাববেন, এরকম 4-5 বার মনে হয়েছে আমার কাছে মুভি তো মনে হয় শেষ, কিন্তু আমি ওয়েট করছিলাম রায়হান রাফির মতো একজন ডিরেক্টর, তিনি লাস্টে কিছু না কিছু পাবলিকের জন্য রাখবে। সোশ্যাল যে মেসেজটা যেটা ছিল আর কি, সেটা হচ্ছে ধরেন একজন জব হোল্ডারের মানে লাইফটা, চাকরি পেতে কতটা কষ্টদায়ক, মানে সেই জিনিসগুলো তুলে ধরা হয়েছে ভালোভাবে। প্রত্যেকটা ডিরেক্টরে আমি মনে করি মুভিটা তাদের বাচ্চার মতো, এক একটা মুভি তাদের এক একটা বাচ্চা, এটা সত্যি কথা। তারা আদর যত্ন করে জিনিসটাকে মানুষের কাছে আনে, প্রেজেন্ট করে। সো এইটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট একটা কাজ রায়হান রাফি করেছে, অ্যান্ড সে অবশ্যই এই মনোভাব থেকে বলেছে, আমি এটা জানি। আমি যখন টিকিটটা কাটবো, আমি আমার ফ্রেন্ডকে বলতেছি যে আর্জেন্ট দ্রুত, ও 5 মিনিট পর দেখতেছে সব ফাঁকা হয়ে গেছে, মানে সব বুকিং হয়ে গেছে। তো লাস্ট 6টা ছিল, 6টাই ওর সাথে সাথে বুক করে ফেলছে, ওইটাই ছিল, আমি ওই লাস্টটাই পেয়ে গেছি। তাও আবার ইন্টারনেট স্লো হওয়ার ফলে আর কি, এলে আগে আগেই পেয়ে যেতাম, আরেকটু উঁচুতে পেয়ে যেতাম, ভালো হতো আর কি। হল বাড়ানো উচিত, অবশ্যই হল বাড়ানো উচিত, আর সরকারের এই দিকটা দেখা উচিত, কারণ হল তো আমি আপনি চাইলে বাড়াইতে পারবো না, এটা সরকারের এই দিক দিয়ে খেয়াল রাখতে হবে।